তো আপনাদের সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের দেখুন আপনাদের যে জেল পুলিশের আপনাদের জন্য আরেকটা আপডেট, সেটা কি দেখুন, সেটা কি বেরোয়েছে, সেটা আপনাদের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা পূর্ব প্রকাশিত নোটিফিকেশন সংখ্যা যেখানে দেওয়া আছে তারিখ 3/12/2022 অনুসারে ত্রিপুরা সরকারের হোম জেল বিভাগের ওয়ার্ডার পুরুষ পদে নিয়োগ সম্পর্কিত তথ্য হিসাবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শারীরিক ক্ষমতা ফিজিক্যাল ফিটনেস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। ফলাফলটি প্রার্থী কর্তৃক শারীরিক পরীক্ষার সময় এ সময় দেওয়া বাড়ির ঠিকানার ভিত্তিতে সব ডিভিশন অনুযায়ী ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? অলরেডি আমরা যেটা আপনাদেরকে দিয়েছি লিস্টটা, যেটা পাবলিশ করা হয়েছে ফিজিক্যাল কোয়ালিফাই ক্যান্ডিডেটদের জন্য। এখানে কি বলা হয়েছে তাদের উদ্দেশ্যে দেখো, সমস্ত প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে যে নিম্নলিখিত ওয়েবসাইট বা নোটিশ বোর্ড থেকে ফলাফল দেখে নিন। এগুলো আমরা দেখে নিয়েছি, এগুলোতে ফলাফলগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখন মেইন যে জিনিসটা আছে যেগুলো আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষায় দিন এবং বিশদ তথ্য পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানানো হবে, যেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এখন কিন্তু কথা হচ্ছে দেখুন, সমস্ত উত্তীর্ণ প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে যে প্রকাশিত সাব ডিভিশনাল অনুযায়ী ফলাফলের ভিত্তিতে তাদের সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিএম অফিসে নিম্নলিখিত নথি সার্টিফিকেট জমা দিন। অর্থাৎ আপনারা যে সাব ডিভিশনাল আওতায় আছেন, আপনাদের সেই এসডিএম অফিসে গিয়ে আপনাদেরকে নিম্নলিখিত নথি সার্টিফিকেট জমা দিতে হবে। যেমন আপনাদের আধার কার্ড, তারপরে ত্রিপুরা স্থায়ী সনদপত্র অর্থাৎ পিআরটিসি, বয়স সনদ অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ইত্যাদি, জাতিগত আপনাদের কাস্ট সার্টিফিকেট, সিভিল ডিফেন্স থাকলে আপনাদের এগুলো সার্টিফিকেট ইত্যাদি এগুলো দিতে পারেন, এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনাদের সিগনেচার করে উপরে দিতে হবে। ঠিক আছে? উক্ত প্রার্থীদের নথি সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সংশ্লিষ্ট এসডিএম অফিসে 19/1/2026 তারিখ থেকে শুরু হবে এবং 27/2/2026 তারিখ পর্যন্ত নেওয়া হবে, সরকারের ঘোষিত দুটির ছুটির দিনগুলি বাদ দিয়ে। ঠিক আছে? নথি গ্রহণের সময় কিন্তু সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আপনারা প্রত্যেকে সাব ডিভিশন অনুযায়ী আপনাদের এসডিএম অফিসে গিয়ে যেগুলো বললাম ডকুমেন্ট, সেগুলো আপনারা জমা দিবেন। ঠিক আছে? এই যে সময়টা দিয়েছে সেই সময়ের মধ্যে। আর পরীক্ষার তারিখ দেওয়ার আগে আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। আর আপনারা এখন থেকে শুধুমাত্র পরীক্ষার উপরে আপনারা মনোযোগ দেন, কারণ সম্পূর্ণ আপনাদের যে চাকরি পাওয়া না পাওয়াটা সম্পূর্ণ আপনাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে? কারণ ফিজিক্যালের উপরে কোনো ভিত্তি হবে না, আপনাদের পরীক্ষার উপর নির্ভর করে আপনাদেরকে মেরিট লিস্টে নাম দেওয়া হবে। আমরা ত্রিপুরা এক্সাম ক্র্যাকার সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক দিচ্ছি আপনাদেরকে এবং আমাদের মক টেস্ট গ্রুপে এড করাচ্ছি। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের কাছ থেকে নোটস নেবেন, নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন, গ্রুপে যুক্ত হয়ে যাবেন, মক টেস্ট গ্রুপে। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। জয় হিন্দ।